আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি রাতের শেষ প্রহরে জায়নামাজে বসে ডুকরে কেঁদেছেন? এমন এক কান্না যা কাউকে দেখানো যায় না, যার কারণ কাউকে বোঝানো যায় না। আপনার চারপাশের মানুষগুলো যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আপনার বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন, সবাই তো কত সুখে আছে, তবে আমার সাথেই কেন এমন হয়? কেন আমার প্রতিটি চাওয়ার শেষে একটা বড় না লেখা থাকে? কেন আমার সাজানো স্বপ্নগুলো বারবার বালির বাঁধের মতো ভেঙে পড়ে? শুনুন, আপনার এই চোখের পানি বৃথা যাচ্ছে না। আপনার প্রতিটি ফোঁটা অস্ত্র যখন জায়নামাজ ভিজিয়ে দিচ্ছে, তখন আসমানের ওপারে আপনার জন্য এক বিশাল রাজকীয় পরিকল্পনা সাজানো হচ্ছে। আপনি যাকে আপনার ব্যর্থতা ভাবছেন, আপনার রব তাকে আপনার সুরক্ষা কবচ বানিয়ে রেখেছেন। আমরা মানুষরা বড় অপূর্ণ। আমরা শুধু সেটুকুই চাই যা আমাদের চোখে সুন্দর দেখায়, কিন্তু আমাদের আল্লাহ আমাদের জন্য তাই বেছে নেন যা আমাদের আত্মার জন্য জান্নাত বয়ে আনবে। একটু ভেবে দেখুন তো সেই ইউসুফ আলাইহিস সালামের কথা। যখন তাকে অন্ধকার কূপে ফেলে দেওয়া হয়েছিল, সেই কিশোর কি জানতেন যে এই অন্ধকার গর্তটাই আসলে মিশরের সিংহাসনের প্রথম সিঁড়ি? যখন তাকে মিথ্যা অপবাদে জেলখানায় বন্দী করা হলো, তখন কি তিনি জানতেন যে এই বন্দিশালাই তাকে একদিন দুর্ভিক্ষ থেকে একটি জাতিকে বাঁচানোর ক্ষমতা দেবে? তিনি জানতেন না, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। তিনি তার রবের উপর থেকে এক মুহূর্তের জন্য নজর সরাননি। আর আজ 1000 বছর পর আমরা তার গল্প পড়ে চোখের পানি ফেলি। আপনার জীবনের গল্পটিও কোনো অংশে কম নয়। আল্লাহ আপনাকে কেন আজ এই কষ্টের সাগরে একা ছেড়ে দিয়েছেন জানেন? কারণ তিনি চান আপনি দুনিয়ার সব মানুষের হাত ছেড়ে দিয়ে শুধু তার হাতটা ধরুন। তিনি চান আপনার সব অভিযোগ, সব অভিমান যেন শুধু তার দরবারেই পৌঁছায়। আমরা যখন মানুষের কাছে হাত পাতি, আমরা ছোট হই, কিন্তু আমরা যখন আল্লাহর কাছে হাত পাতি, আমরা মহিমান্বিত হই। ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে হলো এমন এক গভীর বিশ্বাস, যেখানে আপনার চোখের সামনে সব শেষ হয়ে গেলেও আপনার হৃদয় বলবে, আমার আল্লাহ আছেন, তিনি কখনোই আমার অমঙ্গল করবেন না। এই যে একটা ভরসা, এই যে একটা আধ্যাত্মিক শক্তি, এটাই হলো মুমিনের আসল সম্পদ। আল্লাহ তাআলা যখন কাউকে অনেক বেশি ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষা করেন। হীরাকে যত বেশি ঘষা হয়, সে তত বেশি উজ্জ্বল হয়। সোনাকে আগুনে পোড়ানো হয় তার খাদ দূর করার জন্য। আপনার জীবনের এই অগ্নি পরীক্ষাগুলো আসলে আপনাকে ধ্বংস করার জন্য নয়, বরং আপনার ভেতরের মানুষটাকে আরো খাঁটি করার জন্য। আমাদের মন যখন বিষণ্ণ থাকে, তখন শয়তান এসে কানে কানে কু ডাক দেয়। সে বলে, তোর আর কিচ্ছু হবে না, তুই শেষ হয়ে গেছিস। কিন্তু আপনি তখন আসমানের দিকে তাকিয়ে একবার মুচকি হেসে বলুন, আমার সাথে আমার রব আছেন, যিনি শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তিনি আমার এই ছোট্ট জীবনটাকে সাজাতে কি পারবেন না? আল্লাহর প্ল্যানটা সবসময় সেরা হয়, কিন্তু সেটা বোঝা যায় কেবল ধৈর্যের শেষে। আমরা যখন কোনো পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে থাকি, তখন শুধু উঁচু ঢাল দেখি, কিন্তু যখন পাহাড়ের চূড়ায় উঠি, তখন নিচে তাকিয়ে দেখি সব কত সুন্দর এবং শৃঙ্খলিত। আপনার জীবনের চূড়ায় যেদিন আপনি পৌঁছাবেন, সেদিন আপনি আপনার প্রতিটি চোখের জলের জন্য শুকরিয়া আদায় করবেন। আপনি বলবেন, হে আল্লাহ, শুকরিয়া যে তুমি সেদিন আমার সেই দোয়াটি কবুল করনি, কারণ আজ আমি যা পেয়েছি তা আমার কল্পনার চেয়েও কয়েক হাজার গুণ বেশি সুন্দর। এই দুনিয়াটা একটা মুসাফিরখানা। এখানে কেউ চিরকাল থাকতে আসেনি। আজ যাকে আপনি খুব আপন ভাবছেন, কাল সে আপনাকে চিনবে না। আজ যে অর্থ সম্পদের জন্য আপনি পেরেশান, কাল তা ধুলোয় মিশে যাবে। তবে কেন এই তুচ্ছ জিনিসের জন্য আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া? কেন নিজের সুন্দর মনটাকে দুশ্চিন্তার আগুনে পুড়িয়ে ছারখার করা? একটু স্থির হন, বুক ভরে শ্বাস নিন, অনুভব করুন আল্লাহ আপনার প্রতিটি হৃদস্পন্দন শুনছেন। তিনি আপনার শাহরগ বা ঘাড়ের রগের চেয়েও কাছে আছেন। আপনি যখন অন্ধকারে একা বসে কাঁদেন, তখন তিনি আপনার সাথেই থাকেন। তিনি আপনার সেই কষ্টের পাহাড়কে মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিতে পারেন, কিন্তু তিনি শুধু আপনার ধৈর্যের পূর্ণতাটুকু দেখতে চান। তিনি দেখতে চান, বান্দা কি সামান্য আঘাতেই আমায় ভুলে গেল, নাকি হাজারো যন্ত্রণার মাঝেও সে আলহামদুলিল্লাহ বলতে পারল। যাদের জীবন আজ কান্নায় ভেজা, যাদের রাতগুলো অপমানের গ্লানিতে দীর্ঘ হয়, তাদের জন্য আল্লাহর এক বিশেষ ওয়াদা আছে। তিনি বলেছেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। আপনি কি কল্পনা করতে পারছেন, মহাবিশ্বের অধিপতি আপনার সাথে আছেন? যার সাথে আল্লাহ আছেন, তার আবার কিসের অভাব, কিসের ভয়? তাই আজ থেকে আপনার সব দুশ্চিন্তা আল্লাহর আরশে সোপর্দ করে দিন। মুচকি হেসে পরিস্থিতির মোকাবিলা করুন। মানুষ আপনাকে ছোট করতে চাইলে করুক, আপনি আল্লাহের চোখে বড় হওয়ার চেষ্টা করুন। দুনিয়া আপনার সাথে বেঈমানি করলে করুক, আপনি আপনার রবের সাথে বিশ্বস্ত থাকুন। মনে রাখবেন, আল্লাহ যখন আপনাকে জান্নাতের জন্য প্রস্তুত করেন, তখন তিনি দুনিয়ার অনেক মায়া ছেড়ে দেন।
আজ আপনার যে মায়া ছেড়ে যাচ্ছে তা হয়তো আপনার জান্নাতের পথকে আরো সুগম করে দিচ্ছে। ধৈর্যের শেষ সীমানায় দাঁড়িয়ে একবার শুধু বলুন, হে আল্লাহ, আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট, তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই খুশি। বিশ্বাস করুন, যেদিন আপনি এই কথাটি মন থেকে বলতে পারবেন, সেদিন থেকে আপনার জীবনে অলৌকিক শান্তি নেমে আসবে। আকাশ আপনার ওপর ভেঙে পড়লেও আপনি বিচলিত হবেন না, কারণ আপনি জানেন আল্লাহর চেয়ে ভালো অভিভাবক আর কেউ নেই। আপনার এই জীবনটা এক পরম পবিত্র আমানত, একে হতাশার অন্ধকারে হারিয়ে যেতে দেবেন না। আল্লাহ রহমতের সূর্য উদিত হবেই হবে। সেদিন আপনার সব বিষণ্ণতা কেটে যাবে, আপনার সব না পাওয়াগুলো সার্থকতা পাবে। কেবল সেই সোনালী ভোরের জন্য একটুখানি ধৈর্য ধরুন, একটুখানি বিশ্বাস রাখুন। নিশ্চয়ই আল্লাহ সাহায্য অতি নিকটে। তিনি আপনাকে এমনভাবে পুরস্কৃত করবেন যা দেখে সারা পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকবে। কেবল ভরসা রাখুন সেই মহান সত্তার ওপর, যিনি আপনার চোখের প্রতিটি জলবিন্দুর হিসাব রাখেন।